আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। যেহেতু বাবার বাড়িতে বেড়াতে আসছি, তো বাবার বাড়িতে তো খাওয়া দাওয়ার কোনো কমতি হয় না মেয়েদের। তো বাবার বাড়িতে আসছি। আপনারা আমার আগের একটা ভিডিওটি দেখছেন যে আমার বাবার বাড়ি যে সাইডে তার অপোজিটে হচ্ছে আমার বড় বোন হচ্ছে বাড়ি করছে। তো আজকে হচ্ছে বড় বোনের বাসায় দাওয়াত। বড় বোনের বাসায় দাওয়াত উপলক্ষে আমার বড় দুলাভাই হচ্ছে একটা মুরগি কিনে আনছে। এই মুরগিটা হচ্ছে যে টাইগার মুরগি, সেই মুরগিটা কিনে আনছে। মুরগিটার ওজন ছিল 3 কেজি বা 3.5 কেজির মতো এরকম ওজন ছিল। তো সবাই মিলে হচ্ছে মুরগিটি কোটা বাছা করতেছি। তো যাই হোক, আসলে মানুষে কথা একটা প্রবাদে বলে যে গাঙে গাঙে দেখা হয়, বনে বনে নাকি সহজে দেখা হয় না। তো এই কারণে সবাই সব বোন, আমরা তো সব 3টা বোন, আর হচ্ছে আমাদের কোনো ভাই নেই। এখন 3 বোন এক জায়গায় হয়েছি, আসলে বেশ ভালোই লাগতেছে সবাই একসঙ্গে। বাবা মা তারপরে আমরা 3টা বোন সবাই একসঙ্গে হয়েছি। এই আনন্দটাই আসলে বলে বোঝানোর মতো না। তো আচ্ছা, আম্মু হচ্ছে সবার সাথে হেল্প করতেছে কম বেশি। যাই হোক, আম্মু হচ্ছে মুরগিটা কুটে বেছে সব কিছু রেডি করে দিচ্ছে, আর আমরা হাতে মেতে একটু সহযোগিতা করতেছি। যাই হোক, বাবার বাড়িতে আসলে মেয়েদের তো অন্যরকম ফিল হয়। আসলে বাবার বাড়ির মজাটাই হচ্ছে অন্যরকম। তো বাবার বাড়ি আসলে মেয়েদের মনে একটা অন্যরকম প্রশস্তি কাজ করে। আর হচ্ছে সবাই মিলে একসঙ্গে যেহেতু হইতে পারছি, সে আনন্দ তো কমতি নাই। সবাই বেশ আনন্দেতেই আসি, খাওয়া দাওয়া সব দিক থেকেই বেশ মোটামুটি আনন্দেতে আসি। তবে যে প্রচণ্ড গরম পড়ছে, এই গরমের কারণে একটু সমস্যা হচ্ছে আমাদের। নাজিফাও অনেকটাই অসুস্থ হয়ে পড়ছে, যে আমরা সবাই কম বেশি একটু অসুস্থ হয়ে পড়ছি। এদিকে হচ্ছে আমার আব্বা হচ্ছে বাইরের জন্য একটা ফ্যান রেডি করতেছে। মানে এই ফ্যানটা বেশ আগে আমার নুসরাতের বয়স যতদিন সেইটাই, এই ফ্যানের বয়সও ঠিক ততদিন। আর তা ফ্যানটা আব্বু একটু মেরামত করে নতুন করার চেষ্টা করতেছে। অনেক গরম পড়ছে এখন, তো ফ্যানের চাহিদাও বেড়ে গেছে। আর আব্বুও ফ্যান ট্যান আমরা আসছি দেখে সব কিছু বের করে পরিষ্কার টরিষ্কার করে নতুনের মতো করে দিচ্ছে। আর এখন হচ্ছে কথা বলতে বলতে আমি রান্নার কাজে চলে আসছি। আমার উপরে আজকে মাংসটা রান্নার দায়িত্ব পড়ছে। তো সব কিছু পাটায় বেটে তারপরে সরাসরি রান্না বান্না করতে চলে আসছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর কোথাও কোনো অংশে যদি কারো এতটুকু ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলটিতে আজকে যারা নতুন বা প্রতিনিয়ত যারা আমার চ্যানেলটি দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে একটা বিষয় আমি মাঝে মধ্যে উপলব্ধি করি যে আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে যাব তখন কেমন যেন আশেপাশের সাউন্ড আসে বেশি। মানে এতক্ষণ চুপচাপ বসেছিলাম বা আশেপাশে কোনো সাউন্ড হচ্ছিল না, বা গাড়ি টাড়িরও কোনো সাউন্ড শোনা যাচ্ছিল না। যেমনি আমি ভয়েস দিতে আসছি তখনই দেখি আমার বাড়ির পাশে থেকে গাড়ি যাওয়ার ধুম পড়ে গেছে। তো আপনারা হয়তো ভিউয়ার্সরা আমার ভিডিওতে ভয়েসের ভিতরে গাড়ির শব্দ বা আউটসাইডের শব্দ বিভিন্ন রকমের সাউন্ড শুনতে পারবেন। এই কারণে আমি আপনাদের কাছ থেকে তো সবসময়ের জন্য দুঃখিত প্রকাশ করে নিই। যাই হোক, আমার ভিডিও শোনার ক্ষেত্রে যদি কারো কোনো অবজেকশন থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি আমার ভুল ত্রুটিগুলো সেইভাবে সংশোধন করার চেষ্টা করব। তো কথা বলতে বলতে রান্না বান্না প্রায় কমপ্লিট করে ফেলতেছি। আর বড় আপু ওইদিকে ঘরের ভিতরে রান্না বান্না অনেকটা কমপ্লিট করে ফেলছে। এদিকে আব্বুরও ফ্যানটা পরিষ্কার করে রং টং করে একবারে নতুনের মতো করা হয়ে গেছে। আমার মেয়ে ছোটজন ফ্যানের রং দেখে বলতেছে কি বাংলাদেশের রং। তো যাই হোক, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ।